আজ এই নভেনার সপ্তম দিনে সাধু আন্তনের এক অলৌকিক ক্ষমতার কথা এই সুন্দর দৃষ্টান্তের মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। সেন্ট অ্যান্টনি অফ পাদুয়া কেবল অলৌকিক নিদর্শনকারী ছিলেন না, তিনি ছিলেন একজন শক্তিশালী ধর্মপ্রচারক যিনি মানুষের বিশ্বাস সুদৃঢ় করতে সাহায্য করেন। তার সময় খ্রিস্ট ধর্মের অনেক আচার আচরণ যেমন ইউক্যারিস্ট বা পবিত্র স্যাক্রামেন্ট নিয়ে মানুষের মনে অনেক সংশয় এবং বিতর্ক ছিল। এই গল্পটি সেই সাক্রামেন্ট নিয়েই এক গল্প, যেখানে সাধু আন্টনি তার অলৌকিক ক্ষমতার দ্বারা মানুষের মনে বিশ্বাসের বীজ বপন করলেন। একবার ইটালির রিমিনি শহরে সেন্ট অ্যান্টনি ধর্মপ্রচার করছিলেন। সেই শহরে একজন গোঁড়া এবং সংশয়বাদী ইহুদি ছিলেন, যিনি খ্রিস্টের প্রকৃত উপস্থিতিকে বিশ্বাস করতেন না। তিনি সেন্ট অ্যান্টনি ধর্মের উপদেশকে উপহাস করতেন এবং খ্রিস্টের পবিত্রতাকে অস্বীকার করতেন। এই ইহুদি লোকটি সেন্ট অ্যান্টনিকে চ্যালেঞ্জ করে বললেন, যদি তুমি প্রমাণ করে দেখাতে পারো যে সেই ইউক্যারিস্টের মধ্যে সত্যি যীশুখ্রিস্ট বিরাজমান, তাহলে আমিও বিশ্বাস করব এবং খ্রিস্ট ধর্ম গ্রহণও করব। আমি আমার গাধাকে 3 দিন ধরে না খাইয়ে রাখব। 3 দিন পর এক পাশে আমি আমার গাধার প্রিয় খাবার ঘাস রাখবো, আর অন্য পাশে তুমি পবিত্র ইউক্যারিস্ট নিয়ে দাঁড়াবে। যদি গাধাটি খাবার ছেড়ে ইউক্যারিস্টের সামনে নতজানু হয়, তাহলে আমিও বিশ্বাস করব। সেন্ট অ্যান্টনি এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন, কারণ তিনি ঈশ্বরের শক্তিতে এবং খ্রিস্টের সততায় বিশ্বাস করতেন। 3 দিন ধরে সেই ইহুদি লোকটি তার গাধাকে অনাহারে রাখল। চতুর্থ দিন রিমিনির প্রধান চত্বরে বিপুল জনগণ হল। উৎসুক জনতা দেখতে এসেছিল এই অলৌকিক পরীক্ষা। ইহুদি লোকটি তার ক্ষুধার্ত গাধাটিকে নিয়ে এলো। এক পাশে রাখা হলো সেই গাধার প্রিয় খাবার তাজা ঘাস, অন্য পাশে সেন্ট অ্যান্টনির অতি পবিত্র ইউক্যারিস্ট ধারণ করে দাঁড়িয়েছিলেন। তার মনে, মুখে এবং প্রাণে ছিল গভীর বিশ্বাস ও ঐশ্বরিক শান্তি। সেন্ট অ্যান্টনি পবিত্র স্যাক্রামেন্ট উঁচু করে ধরে গাধার দিকে তাকিয়ে বললেন, হে গাধা, ঈশ্বরের নামে এবং ঈশ্বরের মধ্যে উপস্থিত যীশুখ্রিস্টের পবিত্র দেহের সামনে আমি তোমাকে আদেশ করছি, তুমি তোমার খাওয়ার ত্যাগ করে আমাদের প্রভু যীশু খ্রিস্টর সামনে নতজানু হও, যিনি পবিত্র স্যাক্রামেন্টের মধ্যে উপস্থিত আছেন। সেন্ট অ্যান্টনি কথা শেষ হতেই এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। অনাহারী গাধা তার সামনে রাখা লোভনীয় ঘাসের দিকে ফিরেও তাকালো না, বরং সে ধীরে ধীরে সেন্ট অ্যান্টনির দিকে এগিয়ে গেল এবং পরম শ্রদ্ধা ও ভক্তি সহকারে ইউক্যারিস্টের সামনে নতজানু হলো। গাধাটি দীর্ঘক্ষণ সেই অবস্থায় ছিল, যেন ঈশ্বরের প্রকৃত অনুভব করছে। এই অলৌকিক দৃশ্য দেখে জনতা বিস্ময়ে হতবাক হয়ে গেল। যে ইহুদি লোকটি সেন্ট অ্যান্টনির চ্যালেঞ্জ করেছিল, সে এই দৃশ্য দেখে সম্পূর্ণরূপে পরিবর্তিত হল। তার সমস্ত সংশয় দূর হয়ে গেল এবং সে তাৎক্ষণিকভাবে সেন্ট অ্যান্টনির কাছে গিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। এই অলৌকিক ঘটনাটি সেন্ট অ্যান্টনির সাধুত্ব এবং খ্রিস্টের ঐশ্বরিক সত্যতার এক বিস্মরণীয় সাক্ষ্য হয়ে রইল। এটি প্রমাণ করে যে এমনকি পশুরাও ঈশ্বরের পবিত্র উপস্থিতিকে চিনতে পারে এবং তার প্রতি সম্মান জানায়। প্রার্থনা। এসো আমরা প্রার্থনা করি। হে বৃদ্ধ পুরুষ সাধু আন্টনি, তোমার হৃদয়ে যিশু ও মারিয়ার প্রতি ভালোবাসার প্রদীপ সদা প্রজ্বলিত ছিল। ধর্মবিরোধী, বিরুদ্ধ মতভেদকারী সকলেই তোমাকে ভয় পেত। তুমি এই সকল পাপীদের পরাজিত করেছ। তোমার চরণে শায়িত হয়ে আমরা এই নিবেদন করছি, আমরা যেন প্রকৃত অবস্থায় ধর্মীয় ধারণ করতে পারি। অবসন্ন ও ভারাক্রান্ত মনে শায়িত হয়ে আমরা তোমার সামনে নতজানু হই। জাগতিক বস্তুর সব মোহ মায়া ত্যাগ করে নিজেদের
যুক্ত করে তুলতে পারি। যিশুর সঙ্গে একান্ত হয়ে ঈশ্বরের মনস্থির দৃষ্টির উদ্দেশ্যে সতর্ক থাকতে পারি। প্রভু যীশু খ্রিস্টের অলৌকিক কথার কথা প্রচার করতে পারি। ঈশ্বরের চরণে আমাদের এই প্রার্থনা নিবেদন করো। আমেন।